ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8141 ভাই প্রশ্ন করেছেন যে আপনার একজন ভাই বলেছেন পীর না ধরলে নাজাত পাওয়া যাবে না। তো এই কথার সত্যতা কতটুকু, এর পক্ষে কোনো দলিল আছে এবং কোনো কোরআন ও হাদিসের আলোকে এর জবাব দেওয়ার জন্য আপনি অনুরোধ করেছেন। তার জবাব হচ্ছে যে পীর না ধরলে নাজাত পাওয়া যাবে না, এটা বানানো কথা, নিজেদের পক্ষ থেকে বানানো কথা। এমন কোনো কথা কোরআন এবং হাদিসের কথাও নেই। তো যে বিষয়ে কোরআন ও হাদিসে কোনো দলিল নেই, সেই বিষয়ে প্রমাণ করার জন্য কোরআন ও হাদিসে দলিল পেশ করার কোনোই প্রয়োজন নেই। অর্থাৎ কোরআন ও হাদিসে দলিল নাই, এটাই হলো দলিল যে ওই বিষয়টি সঠিক নয়, ওই কথাটি সঠিক নয়, ওই বক্তব্যটি সঠিক নয়। যেমন আপনি যে প্রশ্ন করেছেন যে পীর না ধরলে নাজাত পাওয়া যাবে না, এ সম্পর্কে যেহেতু কোরআন হাদিসে কোনো কথা নেই, না থাকাটাই প্রমাণ এবং দলিল যে এই কথাটি সঠিক নয়, এটি ভ্রান্ত, এটি বানোয়াট, নিজেদের পক্ষ থেকে তৈরি করা কথা। অতএব কোরআন পীর না ধরলে নাজাত পাওয়া যাবে না, এই কথা উচ্চারণ করে কোনো দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। যার কোনো ভিত্তি নেই, যার পক্ষে কোনো দলিল নেই, দলিল না থাকাটাই প্রমাণ, সেটা ভ্রান্ত। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো এটি কোনো কথা নয়, এটি নিজেদের পক্ষ থেকে বানানো। এখন ওলামায়ে কেরামের সহযোগিতা গ্রহণ করা, হ্যাঁ, সেই ব্যাপারে কথা আছে। যেহেতু আল্লাহ জাল্লা জালালু ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা দ্বীন সম্পর্কে না জানো তো তাহলে আহলুল যিকিরকে জিজ্ঞেস করো। আহলুল যিকির হচ্ছেন ওলামায়ে কেরাম, শরিয়াত এবং দ্বীন এবং ইসলাম সম্পর্কে যারা পারদর্শী তাদেরকে আহলুল যিকির বলা হয়। তো তাদেরকে তোমরা জিজ্ঞেস করে তোমরা জেনে নাও এবং সেভাবে তোমরা আমল করো। এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। এর দ্বারা পীর ধরা প্রমাণিত হয় না, বরং দ্বীন সম্পর্কে জানার জন্য ওলামায়ে কেরামকে প্রশ্ন করার জন্য আহ্বান করা হয়েছে। তাদের সহযোগিতা নেওয়া হবে, তাদের বক্তব্য শুনতে হবে। সরাসরি তাকে জিজ্ঞেস করে হোক, অথবা এখন অনলাইনে আল্লাহর নেয়ামত, এর মাধ্যমে আমরা যে কোনো বিশিষ্ট মুহাক্কিক আলেমের যে কোনো বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। দ্বীন সম্পর্কে যে কোনো বিষয় আমরা সার্চ করলে তার জবাব সহি আলেম থেকে জেনে নিতে পারি আমাদের হাতের মুঠোয়। অতএব এ পদ্ধতিতে আমরা দ্বীন সম্পর্কে জানব এবং সহিভাবে আমল করব, এটি আমাদের জন্য করণীয়। ওই যেই সিস্টেমে পীর মুরিদি আবিষ্কৃত হয়েছে, চলমান হয়েছে, সেটা তো হলো ভ্রান্ত, সেটা নিজেদের পক্ষ থেকে বানানো। এই সিস্টেম নিজেদের পক্ষ থেকে তৈরি করা। এই সিস্টেমের পীর মুরিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না, তাবিঈন, তাবিঈ তাবিঈনের সময়ও ছিল না। এটি পরবর্তীতে আবিষ্কৃত একটি বিষয়। তো এবং তারা যে সমস্ত সবক ওজিফা নির্ধারণ করেছেন তার পক্ষে কোনো দলিল নেই, কোনো হাদিস নেই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এভাবে তাজকিয়া, এভাবে প্রশিক্ষণ দান করা, আত্মশুদ্ধির কর্মসূচি ঘোষণা করা, এভাবে করার কোনো প্রমাণ নাই, না হাদিসে না কোরআন শরীফে, কোরআন মাজিদে কোথাও নেই। তো এটা তাজকিয়ার পদ্ধতি নয়, এটা পন্থা নয়, এটা নিজেদের পক্ষ থেকে আবিষ্কৃত। এই সমস্ত জিকির, এই সমস্ত ওজিফা এবং এত পরিসংখ্যান, এত হাজারবার করতে হবে, এত লক্ষবার পড়তে হবে, তারপরে পীরকে সাজদা করতে হবে, পীরের হাতে হাত রাখতে হবে, পীরের খেদমত করতে হবে, পীরকে দান খয়রাত করতে হবে, এগুলো সম্পূর্ণ নিজেদের পক্ষ থেকে বানোয়াট, এর কোনো ভিত্তি নেই, ভ্রান্ত। তো যাই হোক, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি আপনার সেই সাথীকে এ বক্তব্য শোনাতে পারেন, যাতে তিনি সহি কথা জানেন এবং সহি আমল করতে পারেন। আল্লাহ জাল্লা জালালু আমাদের সকলকে সহি জিনিস জানার, মানার এবং প্রচার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।